যারা কৃষ্ণ ভক্ত তাদের দুঃখ কিন্তু বেশি। মিলিনি? যদি বলেন আপনি কি করে বলছেন, তাহলে বিশ্বকবির দু লাইন আপনাদের খালি কবিতার মতো শুনি দিই। আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলাচ্ছল, বাহিরে যার হাসির ছটা অন্তরে তার চোখে জল। যে দেখবেন বাইরে খুব হাসছে, ভেতরটা তার ফেটে যাচ্ছে। আমাকে দিয়ে বিচার করবেন? আমি খুব পরিষ্কার বলালো, বিচার করুন। দেখুন বিশ্বজোড়া নাম, কোথায় গেলাম নি জীবনে? বাংলাদেশ, আসাম, শিলং, মেঘালয়, মুম্বাই, দিল্লি, কোথায় যাইনি জীবনে। ভগবান সব দিলেন, হঠাৎ করে কোথাও কিছু নেই, স্ত্রীর চোখ দুটোই শেষ, বসে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না। সে কিন্তু এতদিনের জন্য এক বিন্দু দুঃখ প্রকাশ করেনি যে আমার চোখ চলে গেছে, আমি তো পৃথিবী আর কিছু দেখতে পাচ্ছি না, এতটুকু দুঃখ করেনি। আমি আচ্ছা তোমার দুঃখ হয়নি? বলে দুঃখ করে কি করব, এটা আমার তো প্রারব্ধ, কর্মের ফল আমাকে ভগবান ভোগ করিয়ে নিচ্ছে। কেন জানো? আমাকে গেলে আর আসতে দেবে না। নিতাই গৌর হরি বল। এই যে বলে না সাধু, দেখেছি সাধু বিছানায় পড়ে ভুগছে, তার মানে কি ও আর ফিরবে না, ওর কর্মফলকে ভুগিয়ে দিচ্ছে। আর যে না ভুগে হঠাৎ করে চলে যায়, তাকে আবার আসতে হয় নিজের কর্মফলটা ভোগ করার জন্য। কঠোর উপনিষদে পাবেন, এটা পরিষ্কার বলা আছে কঠোর উপনিষদে। হঠাৎ করে মরে গেল, আপনি ভাবলেন লোকটা খুব ভালো রে, চট করে মরে গেল না, ওকে আবার আসতে হবে। কঠোর উপনিষদ বলছে ওর প্রারব্ধ বাকি রয়ে গেল, ওকে কর্মফল ভোগ করতে আসতেই হবে। কিন্তু যে ভুগে ভুগে চলে যাচ্ছে, সে তার কর্মফল ভোগ করে চলে যাচ্ছে, আর তাকে আসতে হবে না। পুনরপি জননং পুনরপি মরণং, পুনরপি জননং পুনরপি মরণং, পুন পুন জননী জঠোরে শয়নং, পুন পুন জননী জঠোরে শয়নং, পুনরপি জননং পুনরপি মরণং, পুনরপি জননং পুনরপি মরণং। বারবার মরতে হবে, জন্মাতে হবে, আর মরতে এলো মরতে এলো মরতে এলো, জীব মরতে এলো মানে মরতে এলো, মরতে এলো। আপনি কি করে বললেন মরতে এলো মানে মরতে এলো? ও বুঝলে না, যেই পথে আসে জীব সেই পথেই চায়, সেই পথেই চায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। কি হয়েছে, খাওয়া হয়েছে? ব্যাস বুঝিয়ে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন, ও তো ভিক্ষা করে। ভিক্ষা মানে কি? অযাচিত ভিক্ষা। আমাদের মতো ওই হাত পেতে চাইবে না, কই গো মা দাও। আর ও বাবা, কলিযুগের মায়েরা জীবনে ভিক্ষা করেছেন? আপনাকে বলছি, জীবনে ভিক্ষা করেছেন মানে হরিনামের জন্য করেছেন নাকি? তাহলে বুঝতে পারবেন আমি এক সময় ভিক্ষা করেছি তো জানি। জয় নিতাই। আরে দু ঘরে ঘুরে এসো দেখিনি, সকালবেলায় খেয়ে দে কাজ নেই চলে এসছে। কি মুখ, কি মুখ জানো? বাবা মরার পর আমি 2 বছর আশ্রমে ছিলাম, আর আশ্রমের নিয়ম হচ্ছে দ্বাদশীর দিন ভিক্ষা করতে যেতে হবে। হ্যাঁ, কেউ দিবে কেউ তো দিবে না, এক ঝোড়া খানে কথা শোনাবে। খেয়ে দে কাজ পাওনি, 2 দিন ছাড়া খালি ভিক্ষার ভিক্ষা, ভিক্ষা আর ভিক্ষা, খেটে খেতে পারবে। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলেছিল, আহা, হরিদাস ঠাকুরকে বলেছিল, হরিদাস সেদিন আমি তোমার কাছে যাব, সেদিন তোমার সঙ্গে 2টো কথা বলবো, যেদিন তুমি ওই মালাবতীর কাছ থেকে কিছু ভিক্ষা এনে জগন্নাথের সেবায় লাগাতে পারবে। সত্যি প্রভু? হ্যাঁ। এইবার হরিদাস ঠাকুর বেলা হলে তো নামে বসে যাবে, তাহলে ভোর ভোর চলে যাই, ভিক্ষাটা সেরে নি। ও প্রত্যেক দিন একবার করে যায়, আর মালাবতী দেখলেই গালাগালি করে, বৈষ্ণবদের দেখলেই গালি পারে। দূর হোক, খেয়ে দে কাজ পায়নি, খালি লোকের বাড়ি খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আর হরিনাম করছে। সেদিন ভোরবেলা মালাবতী মা আমার নেতা দিচ্ছিল, হরিদাস ঠাকুর গিয়ে দাঁড়িয়েছে, ও মা আজকে দ্বাদশী, কিছু একটু দাও না। খুব রেগে গেছে, ভোর এখনো সকাল হয়নি চলে এসছে, হাতে নেতাটা ছিল আর নেতাটা ছুঁড়ে মেরেছে হরিদাস ঠাকুরের মুখে। হরিদাস ঠাকুর নেতাটা নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে, বলে হয়ে গেল, কৃপা হয়ে গেল। কি করেছে জানেন?
পুরীর সমুদ্রে ভালো করে ধুয়েছে, রোদে শুকনো করেছে, জগন্নাথের মন্দিরে রেখে এসছে, ছিঁড়ে ছিঁড়ে জগন্নাথের প্রদীপের সলতে বানানো হচ্ছে। এতেই কৃপা হয়ে গেল রে, এতেই কৃপা হয়ে গেল রে, কৃষ্ণ ভজনে এই পরিণাম, এতেই কৃপা হয়ে গেল রে, কৃষ্ণ ভজনে এই পরীক্ষা, এতেই ভজন হয়ে গেল রে। সময় তো কম মা, যত রূপ দেবো তত বেড়ে যাবে। এখনো আমার পর আবার যিনি গাইলেন উনি আবার গাইবেন, আবার একবার আমাকে গাইতে হবে, যার ফলে চলুন এগিয়ে যাই। ও তো ভিক্ষায় গেছে, অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা মানে শুধু নাম করব, কিছু চাইবো না, ও যা দিল দিল, না দিল না দিল, আমি আমার চলে যাব। সেদিন দ্বাদশী তিথি, আকাশটাও গন্ডগোল করছে। পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী, ছেলের 4 বছর বয়স, নাম হচ্ছে মাধব। পদ্মা, দ্বাদশী তিথি, তুমি এক কাজ করো, ওই ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষা করে নিয়ে আসি। হ্যাঁ, যাবো কি আসবো তুমি চিন্তা করো না। দে কর্তালটা দে। ওই কর্তালটা নিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গেছে। ও তো চাইবে না কাউকে, শুধু নাম করে দিয়ে চলে যাবে, যে দিবে দিবে, না দিবে না। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, খেলিবার প্রবন্ধ কইল খেল করতা। ও তো চাইবে না কারো ঘরে, 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘর ভিক্ষা করে নিয়ে বাড়ি যেতে পারলে। আকাশটাও সেজে একটু দাঁড়া রে বাবা, 2 ঘর অন্তত করে নি। ওই করতাল বাজাতে বাজাতে নাম করতে করতে আর 2টো ঘরে চলে গেছে, সামনের 2টো ঘর। ওই 2টো ঘরে গিয়ে একটু নাম করে দিলেই হয়ে যায়। ও নামটা করছে, আরো 1 ঘর হয়ে গেল, 4 ঘর, আর একটা ঘরে কোনো রকম একটু নিয়ে 5 ঘর হয়ে গেছে। আর দরকার তুমি ভিক্ষে দিতে পরে দেবে গো, এখন উঠবে না, এখন বসো। ও তো 5 ঘর ভিক্ষা করে নিয়ে এবার দৌড় দিয়েছে। এইবার দৌড়াচ্ছে, প্রাণপণে দৌড়াচ্ছে, বৃষ্টিটা শুরু হওয়ার আগে ঘর ঢুকে যাবে। বিধির বিধানকে করে লঙ্ঘন, মাঝ রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে বজ্রাঘাত মাথার উপর পড়ে গেল। সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে। পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওই দেখ সনাতনের মাথায় বজ্রাঘাত পড়ে গেল রে, হায় 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 হায়, দেখ 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 কি অবস্থা। সারা শরীরটা জ্বলতে জ্বলতে মাটিতে পড়ে গেল। ভিক্ষার ঝুলিটা এইভাবেই ধরে আছে, গোটা শরীরটা পুড়ে ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে। কান দিয়ে, 2টো কান দিয়ে শুধু একটু করে রক্ত গড়িয়ে গেছে। দুর্যোগ থেমেছে, ওর বাড়িতে একটা খবর দিতে হবে, পাড়ার লোকেরা যাচ্ছে বাড়িতে। ডাক দিয়েছে, পদ্মা, ও পদ্মা, পদ্মা কি হয়েছে জ্যাঠামশাই? ও আচ্ছা আচ্ছা, ওর কাছে এসছেন, একটু বসুন, ও ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে। উনুনে ওটা কি ফুটছে পদ্মা? ভাতের জল। ও বললো আমি 5 ঘর ভিক্ষে করে আনছি, চালটা ফোটাও, এলে অন্য হলে দ্বাদশীর পারণটা সারব। হাঁড়ির জলটা নামিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? না না না, হাঁড়ির জলটা আর ফোটাতে হবে না, নামিয়ে দাও। বলুন না কিছু হয়েছে?
ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘটে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে মায়া কোনো দিন মনের মানুষ ঘরে ফিরে আসবে না কোনো দিন মনের মানুষ ঘরে। কি বলছেন জ্যাঠামশাই? খুলে বলুন তো কি হয়েছে? জলটা নামিয়ে দাও। সনাতন ভিক্ষা করে ফিরছিল, পথের মাঝখানে মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। এরপর ভাবুন সেই স্ত্রীর কি অবস্থা। ওই 4 বছরের ছেলে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন রাস্তার মধ্যে যেখানে সনাতন দাসের দেহটা পড়েছিল, আছাড় খেয়ে পড়ল স্বামীর দেহের উপর। ওগো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। কি এমন অপরাধ করেছি, আজ দ্বাদশীর দিন, কাল একাদশী করে আজ দ্বাদশীর পারণটা দিয়ে আমাদের করা হলো। তুমি পাশা, তুমি শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো। কে তোমায় ভগবান বলে? তুমি ওর এত বড় সর্বনাশ করে দিলে। সকালবেলা উঠে তোমার চরণে চোখের জল দিয়ে প্রত্যেক দিন তুলসী নিবেদন করি, এই তার কর্মফল। বাহ, সুন্দর তুমি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। ও মামা, 4 বছরের ছেলেটা, ও মামা বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে ডেকে দাও না, বাবা ঘরে গিয়ে ঘুমাবে। ও বাবা ওঠো না খোকা। আর কোনোদিন উঠবে না বাবা। পাড়ার লোকেরা বুঝিয়ে সুজিয়ে শ্মশানে নিয়ে গেলেন অন্ত্যেষ্টি ক্রিয়া করতে। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে।
পাড়া প্রতিবেশীরা সবাই মিলে সাধ্য শান্তি অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করলো, কিন্তু কি হবে? চলবে কি করে? বাবা না হয় ভিক্ষা করে আনতো, চলে যেত, মা কি করবে? ছেলেটাকে জল দিয়ে চাবি দিয়ে লোকের বাড়ি কাজ করতে যায়, সন্ধে পর্যন্ত কাজ করলে দুটো করে হাতে গড়া আটার রুটি, তখনকার মাইনে। ওই একটা রুটি জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, একটা নিজে খায়, তাও ভগবানের সহ্য হলো না। বাবুর বাড়ির কাজ তো, আঁচল পেতে দাঁড়ায়, দুটো রুটি ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়লো। আর কারো ওই যে কথায় বলেন না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুর ছুটে এসে রুটি দুটো নিয়ে পালিয়ে গেল। কেঁদে উঠল পদ্মাবতী মা, বাড়ি ফিরবো কি করে? চাবি খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? দাও না মা, একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু হতে পারে না। চাবি খোলার সঙ্গে সঙ্গে মাধুর মা ছুটে এসছে। মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? একই মা, তোমার আঁচলে তো খাবার বাঁধা নেই। আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। জল খা, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। দাঁড়া বাবা, পাড়া থেকে খাবার চেয়ে আনছি। বাটি হাতে পাড়ায় গেলেন, যারই বাড়ির সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। আচ্ছা ভাত নাই দাও, তোমাদের ভাতের মাড় বা ফ্যানটা তো আছে, সেটাও তো দিতে পারো, নুন দিয়ে গুলে দিলে একটা রাত্রি আমার ছেলেটা খেয়ে থাকবে। সারা পাড়া ঘুরে মা যখন একটা ছেলের জন্য এতটুকু ভিক্ষা করতে পারলো না, মলিন বদনে ফিরে আসছে। মনে মনে চিন্তা করলো, দরকার নেই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। কেন? আবার সকাল হলেই ছেলেটা বলবে মা খেতে দাও। আর মা হয়ে একটা ছেলেকে দুটো খেতে দিতে না পারলে কি করতে বেঁচে থাকবো তোমরাই বলো। যখন গোটা পাড়া ঘুরে কেউ এতটুকু ভিক্ষা দিল না, কথাটা বলতে গিয়ে বুকটা ফেটে যায় আমার। বিগত জ্যৈষ্ঠী মাসে আমার মা চলে গেলেন, আমার সব থেকে বড় সাক্ষী, সব থেকে বড় বন্ধু ছিল আমার মা। কারণ একটা সময় খুব কষ্ট গেছে আমাদের জীবনে। মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, সেটা খেয়ে আমি স্কুলে যেতাম। সেই মা আমার চলে গেলেন কিছুদিন আগে। সে এক কষ্টের দিন, আর এ কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না। পেটের জ্বালা যে কি জ্বালা, এ কাউকে আপনি বলে শেয়ার করে বোঝাতে পারবেন। মা দিনরাত কাঁদতো। সারা জীবন কি আমাদের এরকমই চলবে? না গো মা, ভগবানের দিন ঠিক ঘুরে যাবে। কারণ একটা বিশ্বাস আমার ছিল বৈষ্ণব কবি চণ্ডীদাসের একটি পদের ওপর। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখ এসেছে মানেই দুঃখ আসছে, আর দুঃখ এসেছে মানেই সুখ দরজা গোড়ায় দাঁড়িয়ে আছে। ওরা দু ভাই, একজন এলে আর একজন আসবে। তবে তুমি সুখের দিনে নিজেকে হারিয়ে ফেলো না, আর দুঃখের দিনে নিজে ডুবে যেও না। দুটোকেই সমান ভাবতে শেখো, তাহলে তোমার জীবনে কষ্ট কিচ্ছু মনে হবে না। নিতাই গৌর হরি। মাধুর মা যেই ফিরেছে, মাধু ছুটে এসছে, পাড়ার লোক খাবার দিয়েছে মা? কেউ দেয়নি বাবা, খুব খিদে পেয়েছে জানো মা। মাধু কি খাবো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? আমার কোলে আয়, আয় একটু জল খেয়ে ঘুমিয়ে যা। কেন? মা জানে এখন কেউ খাবার দেবে না, কিন্তু কাল সকালে এই পাড়ার লোকেরা যখন শুনবে ছেলেটার মা মারা গেছে, সবাই খাবার দেবে, দেবে না? এটা নিয়ম।
আমি বেঁচে থাকতে কেউ দেবে না, আমি মরে গেলে সবাই দেবে। মায়ের কোলে কাঁদতে কাঁদতে খিদের জ্বালায় মাধু ঘুমিয়ে পড়েছে। কখন কি করে? মায়ের শাড়ির আঁচলটা মুখে দিয়ে চুষছিল, চুষতে চুষতে ঘুমিয়ে গেছে, আঁচলটা দাঁতে চিপা হয়ে রয়ে গেছে। ও তো ঘুমিয়ে গেছে, আঁচল চিপা হয়ে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী সেটা আর খেয়াল করেনি। বিছানায় মাধুকে শুইয়ে দিয়ে হাত জোড়ো করে বলছে, বাবা মাধু, কাল সকালে উঠে যখন শুনবি তোর মা গঙ্গায় আত্মহত্যা করেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয় ভগবানকে বলবি বাবা আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর না জন্ম না হয়। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আজ থেকে প্রাণের মাধুকে আমি তোমার চরণেই দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। আসিরে মাধু, অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আসছি মাধু, আসছি রে। মলিন বদন পদ্মাবতী সত্যি তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আত্মহত্যা করব গঙ্গায় ঝাঁপ দিয়ে। ও মা, এক পা, দু পা, তিন পা, কি হলো যেন? আঁচলে টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলে টানে মাধু, ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না, তুমি আমায় ফেলে চাইব না মা, আমার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। ও মামা, ছোটবেলায় বাবা চলে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো তুমি বলো না মা। খিদে পেলে সহ্য করতে না পারি মরে যাব, তবু তোমাকে আর কোনোদিন বলবো না মা দুটো খেতে দাও। খোকা চিন্তা করো না মা, কাল থেকে সংসারের দায়িত্ব আমি নিলাম। 5-6 বছরের ছেলে সংসার চালাবে, ভাবো 6 বছর কি হাঁটলি, 7 বছর বয়স ছেলে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, কাল থেকে সংসারের দায়িত্ব আমি নিলাম। কি করে চালাবি? যা বলবো তুমি তাই করবে। মায়ের হাতে একটা বাটি ধরিয়ে দিয়েছে, মায়ের হাতটা ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা চায়, ভিক্ষা করে যা পায় ভগবানের সেবা দিয়ে মার ছেলে দুজনে প্রসাদ পায়। মানুষ দেবে না ভিক্ষা? এক কথাতেই ভিক্ষা দেবে। চোখের জলে বুক ভেসে যায়, ও বাবু মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও।
চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে যায়। একটি পয়সা দাও, কেউ উঠবে না, বসে বাবু থাকো। গো, একটি পয়সা দাও, বাবু গো, একটি পয়সা দাও। ওই বাচ্চার কান্না দেখে যে ব্যাগে করে এক ব্যাগ বাজার করে নিয়ে যাচ্ছিল, সে ব্যাগ শুদ্ধই দিয়ে চলে গেল। যে এক বস্তা চাল নিয়ে যাচ্ছিল, সে চালটা নাবি দিয়ে চলে গেল। যে এক বস্তা আলু নিয়ে যাচ্ছিল, সে আলুর বস্তা শুদ্ধ নাবি দিয়ে চলে গেছে। থাক বাবা। গৃহেতে গোবিন্দ সেবা একবার ফিরে চায়, গৃহেতে গোবিন্দ সেবা একবার ফিরে যায়। কৃপা করে সেবার লাগি কিছু দিয়ে যায়, একটি পয়সা দাও, বাবু গো, একটি পয়সা দাও, ও বাবু গো, একটি পয়সা দাও। ওরে বাপরে, এত মাল নিয়ে যাব কি করে? মুশকিল তো। দেখবেন আপনি এমনি সময় ভিক্ষা চেয়ে পাবেন না, কিন্তু মহোৎসবের সময় যদি ভিক্ষা করতে বেরোন, হ্যাঁ পাবো না? বাপ রে বাপ, যার জিনিস সে যা যোগী দেবে, আপনার মহোৎসব হয়ে বেশি হয়ে যাবে। হয় কি না? দান করা ভালো, কিন্তু জো পারবি ধরে সদা সো বহুদান জ্ঞান কিয়া। ভগবানের সেবায় দান করা নিঃসন্দেহে ভালো, কিন্তু আবার কিন্তু টানবো আর না থাকবে? টানবো। কিন্তু কিন্তু जो परवीत हरे सदा सो बहुदान कियान किया, जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो महू में प्रचा कली सो महू में हरि नाम लिया लिया। ये मालूम है सबसे कि नहीं मालूम है? जो परवीत हरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে শুধু বাঁচ দেওয়ার ধান্দা, তার দান করেই কি আর না করে। অপরাধ নেবেন না, সত্যিটা বলে দিলাম। কারণ অনেকে সত্য হলেও অনেকে অপ্রিয়, আর আমি তো চিরকালই বলনেওয়ালা, ও কিছু আসে যায় না। ঝগড়া হয়ে যাও কোনো অসুবিধা। এটা সত্যি কথা। দেখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে খালি বাঁচ দেবার ধান্দা, আর এই কোনো চিন্তা নেই, যা আমি অমুক দিয়ে দেবো, কোনো ব্যাপার না, যা কি হবে লাভ? আমি বলছি না, শাস্ত্র বলছে जो परवीत हरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा, যে সর্বদা নোংরা দিকে লক্ষ্য, তার তীর্থে গিয়েই কি আর না গিয়েই কি। বুঝে নেওয়া গেল? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। এইবার বলি, হরিনাম তো করবে, जो महू में पर चाकली, সকাল থেকে সন্ধে পর্যন্ত এর চর্চা তার চর্চা ওর চর্চা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি। বুঝলে না? এইটা মায়েদের স্বভাব আছে। হ্যাঁ, এ ওকে বলবে, ও একে বলে, ডেকে নিয়ে এক জায়গায় 5-6 জন মিলে শুরু হলো চর্চা, পরচর্চা। কিন্তু মাথায় রেখো, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। উলু গাছ, ও তোমরা তো চিনবে, এদিকে জমি আছে তো, উলু গাছ চেনো? উলু গাছ, ওফ কিরম ঘাস নাড়তেছে দেখো। আচ্ছা, উলু গাছের ভায়োলেটারটা কি কি ক্ষতি করে? মানুষের কোনো ক্ষতি করে? তাহলে জানোই না। কারো সঙ্গে যদি শত্রুতা থাকে,
ও ঘুমাবে, ওর একটা জায়গায় তুমি ভালো করে বুলি দিয়ে চলে আসবে। 1 থেকে 1.5 ঘন্টা পরে এবার শুরু হবে। ওই যে শুরু হলো 3 দিনে কমবে না। হ্যাঁ, কাঁচা উলু দিয়ে যদি কাউকে মেরে দাও একবার, সে জন্মে ভুলতে পারবে না। মারার সময় কিচ্ছু হবে না, কত হেসে খেলে চলে যাবে বাড়ি। বাড়ি যাওয়ার পর শুরু হবে। আমি বলছি নি, স্বয়ং রাধারানী বলছে, সখী রে গুরুজন জ্বালা জলে দোষাওলা পড়শি জিয়ল মাছে গো। গুরুজন জ্বালা জলে দোষাওলা পড়শি জিয়ল মাছে। কি ভালোবাসা করবে তোমরা বলো তো? নামকে ভালোবাসবে, সেখানেও জ্বালা। কৃষ্ণকে ভালোবাসবে, সেখানেও জ্বালা। রূপ ভালোবাসবে, সেখানেও জ্বালা। বাঁশি ভালোবাসবে, সেখানেও জ্বালা। হাসি ভালোবাসবে, সেখানেও জ্বালা। বেশি হাসলেই বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে। হাসির জন্য ফোয়ারা উঠে ছড়বে। তুমি বেশি কাঁদবে, সেখানেও জ্বালা। কাঁদছে কেন? দেখ নিশ্চয়ই কিছু সর্বনাশ হয়েছে। দেখ 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 কি হয়েছে। তাহলে কি ভালোবাসবো? হাসি ভালো, বাঁশি ভালো, কান্না ভালো। রূপ দেখে যদি কাঁদি, সেখানেও জ্বালা। রূপ দেখে যদি হাসি, কোন দিকে যাব তোরা বলতে পারিস? ওরাই ভালো করে বলতো কি হয়েছে। বলে সখী রে, ঘাটের শ্যাওলা জানিস তো, ও শালা আজকে ভালো করে ঘষে দিয়ে এলুম, কালকে স্নান করতে গিয়ে ধপাস করে পড়ে গেল। বলে কেন? বলে যখন ঘষে দিলাম পরিষ্কার, আবার পাটি এসে সারা রাতে জড়ো হয়ে গেছে। গুরুজন জ্বালা জলের শ্যাওলা পড়শি জিয়ল মাছে রে। গুরুজন জ্বালা জলের শ্যাওলা পড়শি জিয়ল মাছে আছে রে। আমার কুলো পানি ফল কাঁটায় সকল, আমার কুলো পানি ফল কাঁটায় সকল। আস্তে, কুল আমার পানি ফল। পানি ফল মায়েরা চেনেন তো? ওই যে জল ফল যেটাকে বলে, পানি ফল এদিকে হয় মানে পাওয়া যায় না, চাষ হয়। আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমরাই বলতে পারবে পানি ফলের কটা কাঁটা। ঠিক করে বলো, কিন্তু আমি একবারই সুযোগ দেব। পানি ফলের কটা কাঁটা? ভাবো ভাবো। 5টা? 2টো? 5টা? 3টে? পিছনে দেখাচ্ছে কটা? 3টে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আমি কিন্তু জানিনি মেজরিটি 3টে আছে, একদম পারফেক্ট 3টে কাঁটা। বুঝলেন না? গুরুজন যারা জলেরও শ্যাওলা পড়শি জিয়ল মাছে, কুল পানি ফল। আমার কুল পানি ফল। 1 নম্বর কুল নারী কুল, 2 নম্বর কুল বিশ্বভানুকুল, 3 নম্বর কুল যাকে ভালোবাসি তার যাদব কুল। ওরে কুলে কুলে কাঁটা রে, ওরে কুলে কুলে কাঁটা রে, কুলে কুলে কাঁটা রে, কুলে কুলে কাঁটা রে। আমার একুলে ওকুলে দুকুলে গোকুলে কাকে বা ভালোবাসি রে। একুলে ওকুলে গোকুলে দুকুলে কাকে বা ভালোবাসি রে। আমার একুলে ওকুলে গোকুলে দুকুলে কাকে বা ভালোবাসি রে। আমার একুলে ওকুলে দুকুলে গোকুলে কাকে বা ভালোবাসি রে। কুলে কুলে কাঁটা রে, কুলে কুলে কাঁটা রে। এইসব বলতে গেলে আর লীলা শোনা হবে না, বলি না? এগুলো তত্ত্ব। এই তত্ত্ব শুন, তত্ত্ব মানেই তো বাঁধাকপি, ও ছাড়ালেই বেরোবে। কুল পানি ফল, কুলের 3টে কাঁটা, পানি ফলের 3টে কাঁটা। একটা আমি নারী কুল, 1টা কাঁটা। 2টো কাঁটা আমার পিতা বিশ্বভানুকুল, 2টো কাঁটা।
3 নম্বর কাটা যাকে ভালোবেসেছি যাদব কুল, তাহলে 3 কুলেই কাঁটা, আমি কোন কুলেতে যাব বল? আমি কোন কুলেতে যাব বল? কোন কুলেতে যাব বল? কোন কুলেতে যাব বল? দুনয়নে ঝরে জল, কোন কুলেতে যাব বল? আর দুনয়নে ঝরি সতীরে চিত্ত বড় চঞ্চল, দুনয়নে ঝরে যায় বড় চঞ্চল, দুনয়নে ঝরি যায় বড় চঞ্চল, দুনয়নে ঝরি যায় বড় চঞ্চল, দুনয়নে ঝরি যায় কোন কুলেতে যাব বল? আমার আপত্তি নেই, যখনই আসবে হরিবোল করতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, একাকী বিরলে বসে চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। চিন্তা নেই, আবার 3 ঘন্টা পরে আসবো, আবার 3 ঘন্টা পরে আসবো। তখন তো আর কেউ বলতে পারবে না শেষ করো, তখন গাড়ি চলতেই থাকবে। যা স্টার্ট দেবো দাঁড় করা না, সবাই থাকবে, দূরের গুলো হয়তো চলে যাবে নাকি। আজকে যেতে হবে না বাড়ি, জানো, আজকে আমরা রাত্রিটা সবাই গোবিন্দ চরণে দিয়ে দেবো, আজ কেউ বাড়ি যাব না নাকি। কি আছে ওখানে? এখান থেকে দেরি করে যাবে, ওখানে তাড়াতাড়ি পৌঁছাবে, আর এখান থেকে যদি তাড়াতাড়ি যাও ওখানে যেতে রোগড়ে 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 শেষ। হ্যাঁ, যত করবি চালাকি, যাওয়ার আগে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। যেই 12 বছর হয়েছে মাধু মাকে এসে জিজ্ঞেস করছে, ওমা মা কি এই পৃথিবীতে আমাদের আপনজনকে? মা বললে মাধু, মা দেখলো ছেলেটা জানতে যখন চাইছে আসল সত্যিটা বলে দেওয়াই ভালো নাকি। কেন? পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধো বিদুরেন সবন্ধো নরা, রামার্তে হিত সর্জন ভতারঞ্চ বিভীষণ, গোপ গোপীপতিমং তত্রা গোবিন্দম শরণাগত, গোবিন্দম শরণাগত। ও মায়েরা, ভাগবত থেকে বলছি, এটা শুনে একটু জ্ঞান নিয়ে নাও। যে পিতা মাতা ছেলেকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, ছেলে মেয়েকে, তেমন পিতাকে যদি কোনো ছেলে মেয়ে ত্যাগ করে দেয় তাতে কোনো পাপ হয় না। এই ভাইরা সব শুনে নাও, যে বাবা মা পুত্র কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে জানে না, পারে না, তেমন পিতামাতাকে কোনো সন্তান পুত্র বা কন্যা যদি ত্যাগ করে দেয় তাতে কোনো অপরাধ হবে না। বুঝে নিলেন প্রমাণ? পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলো। মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। বলিলাং আচার্যেন, গুরু অনেক পাবেন, কিন্তু যে গুরু শিষ্যকে জগৎগুরুর সন্ধান দিতে পারে না তেমন গুরুকে ত্যাগ করলে কোনো পাপ হয় না, শাস্তে বাঞ্ছনীয়। বুঝে নেওয়া গেল? তেমন গুরুকে ত্যাগ করাই উচিত। বলিলাং আচার্যেন বিদুরেন সবান্ধনারা, বিদুর আত্মীয় পরিজনকে ত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকা ত্যাগ করে বিদুরের ঘরে গেছিল। যদি রাত্রে সম্ভব হয় এই ঘটনাটা বলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল মা আমাদের আপনজনকে বললে ওই জগন্নাথ পিপুল বৃক্ষের তলায় মাধুদাস এসে ভজনে ব্রতী হলেন। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করতে শুরু করলেন। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী আগামীকাল একাদশী, তুমি আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ নিয়ে গিয়ে ভক্তের সেবা করিয়ে এসো।
ভক্তের সেবা হলেই আমি সন্তুষ্ট। গভীর রাত্রিতে মা লক্ষ্মী মাতায় প্রসাদ নিয়ে চললেন পিপুল বৃক্ষের তলায়। হরি মুরারি মুকুন্দ প্রভু জগদানন্দ, নামের বর্ণে 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 সুধা সুধা গো গো গো। হরি মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মিটাবে, ত্রিতা বিজালা আদি রবি না রে। অজরে অন্ধ চরণ গোবিন্দ। তোমরা ভজে মাধু স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। যেই মা লক্ষ্মী প্রসাদ দিল, ওই প্রসাদের পাত্রেই দেখতে পেল জগন্নাথের মুখ দর্পণের মতো ভেসে উঠিল। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, শোনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি ভগবানন্দ হরি হরি বলে। নামময় ব্রহ্মাণ্ড নামে করো রতি, নমঃ গৌরাঙ্গ নামে করে মতি। নামময় ব্রহ্মাণ্ড নামে করো রতি। নমঃ ব্রহ্মাণ্ড নামে করে মতি। ভক্তি মুক্তি হয় নামেতে বসতি। ভক্তি মুক্তি হয় বারসে বসত। কষ্ট দুঃখ হতাশা বেদনা এগুলো থাকবেই, ওগুলোকে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে বলতে হবে আমি ভালো আছি, তাই না? আশাই জীবনের বেঁচে থাকা। বেঁচে থাকা মানেই আশা। যতদিন জীব বাঁচবে একের পর এক আশা করেই যাবে, তাই না? আশার জন্যই তো বেঁচে থাকা। জীবনে অনেক আশা করলি, কি পেলি মন? কে রে? লোচন দাস। মন রে বড় ঘর বড় বাড়ি, জীবনে করলে কত আশা। বড় ঘর বড় বাড়ি, পানি ধানি বাধা মাপা রে মাপা রে মাপা রে মাপানি ধাপা। বড় ঘর বড় বাড়ি, করলি কত আশা। রজনী প্রভাত হলে মন রজনী প্রভাত হলে যেমন পক্ষী ছাড়ে বাসা। রজনী প্রভাত হলে যেমন পক্ষে সারে বাসা। সাধু রসে তোর মিছে গেল সারে বসে মিছে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আশারও ছলনে লোভিলি যাতনা, কভু না ঘুচিল স্বপন ঘোর। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, অলস পরাণ মাতিবে তো। নিতাই গৌর হরি বল। আমরা যত আশা করি তত কিন্তু কষ্ট পাই, পাই না? এই বাড়ি করব, যেই বাড়ি করতে গেলাম এখান থেকে বাধা, ওখান থেকে বিপদ, এখান থেকে ওই, ওখান থেকে। যে বাড়ি করলো সে ব্যবহার করতে পারলো না, সে হরি বল। ছেলেরা এসে ব্যবহার করবে।
পাড়ায় গিয়ে আগুন লেগেছে নাকি? দমকল পাঠাবো নাকি? জয় রাধে। তাহলে আশারও ছলনে লোভিলি যাত না। যত আশা করেছি তত কষ্ট পেয়েছি জীবনে। বাড়ি করব, গাড়ি করব, বিয়ে করব, সংসার করব, যে আশাতেই তুমি মন দেবে সেখানেই দুঃখ ছাড়া, হতাশা ছাড়া, বেদনা ছাড়া, কষ্ট ছাড়া কিচ্ছু নাই। জীবনের সার হরিচরণ। আসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম। এছাড়া সব অসার। মন একটু ভাব, তুই মায়া পাকে ডুবে রলি, মানিক ভেবে রাম কুড়ালি। তুই মায়া মোহে ডুবে রইলি, মানিক ভেবে রাম কুড়ালি। যোগ বিয়োগে শূন্য পেলি, লোচন বলে শূন্য পেলি। কি হবে তো দৈন কাল, সংসার সংসার করি মিছে গেল সংসার সংসার করি